নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলেওয়ালা, আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ। আর নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাবো পরওয়ার। সুবহানাল্লাহ বলেন না, নূর নবীজির উম্মত বানাবো পরওয়ার। বাবারে নূর নবীর সম্মানের মতো, হো নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান আবু কামলেওয়ালা। আমার জানের জান মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। সুবহানাল্লাহ কোন মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। বাবার বিবাহের মহারানা দুরূদ, বিবাহের মহারানা দুরূদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে মোহাম্মদে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা ওয়া আলা আলি। বুঝাইতো জোরে জোরে বাজার একটু জোরে করতে হবে নবীর মহব্বতে, একটু মহব্বতে মায়ার সরে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পায় না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু আস্তে করে ঘুরে যাইতেছে। কবুতরে নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা জানি কারা লয়ে গেছে পাইতাছি না। সুবহানাল্লাহ। কার কাছে কার কাছে? মরা আওয়াজ দিল ওয়াজ হলো। এতগুলা মানুষ মরার মতো কবরে আছেন না মাহফিলে আছে। কারা কারা কবরে হাত তুলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারা কারা মাহফিলে হাত তুলে? একটা স্লোগান দেন নাকি? হাই হাই আমরা নবীর সাথে কবুতরে কথা কয়। আরে কিছু রাখুন। ওরে কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পায় না হয়তো পায়ে নিছেন কোন সাহাবী। এখন আমার নবী কয় কে নিয়েছ বাচ্চা তাহার, কে নিয়েছ বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা মারহাবা ইয়া রাসূল মোহাম্মদ মাওলানা মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা
ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা বলেন আমার মনের বেদনা মৌলা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ জোরে শোনাইলে কেউ আর শোনো শাহে মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আওয়াজ হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মিরাম চার নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ। কে মন করে কাঁদিল মন প্রেমে ডাকে দে হে আগো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ। আসবে বলে দয়াল চাঁদে আশা রইলাম চাইয়া নাই মদিন আজিজি দয়ালের প্রেমে হইলাম পাগল পাহারা গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতি নুরানি মাহফিলে যারা এসেছেন আল্লাহ পাক যেন আজকের এই মধ্য অষ্টগ্রাম কলাপাড়া সুন্নি মাহফিলকে আল্লাহ কবুল করেন আমিন বলে। এখন এই ডান বাম আশেপাশে যত কবর আছে আল্লাহ পাক আজকের এই মাহফিলের উসিলায় সবার কবরখানা জান্নাতের আলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান, এই বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে সবাই বসতে পারে না, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের বাগানে বসে কারা? যারা আল্লাহর প্রেমে মাতোয়ারা, ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলে মহিলারা আছে না নাই? পর্দানুসীন যে মহিলারা আছেন এবং যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সকলের কদমে আমি নাইমুদ্দিন আজিজির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই নবীজির উম্মত হিসাবে যে আল্লাহ কবুল করেছেন, যেই নবী হলো সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। যেই নবীর প্রস্রাব মুবারক, যেই নবীর পায়খানা মুবারক, যেই নবীর থুতু মুবারক, যেই নবীর জুব্বা মুবারক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু মুবারক। একসাথে বলেন মারহাবা। ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমার নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী পর্যন্ত পাগল ছিলেন, ঠিক না? ঠিক। আর আমরা অষ্টগ্রাম তো বেশিরভাগই আশিক রাসূল।
কথা কয় না। পিছনের বাইরে আমার উপর রাগ করছে না, একটু আওয়াজটা দেন না বাবা। অষ্টগ্রাম তো আমি তো আজকে নতুন আসি নাই, অষ্টগ্রামে প্রায় অনেক মাহফিল আমি করছি, ঠিক নেই? অষ্টগ্রামে কিন্তু আশিকের রাসূল, এখানে সুন্নিয়তের ঘাঁটি, কথা কোন ঠিক না ঠিক? আমাকে তাহির হুজুর যেমন বলে, তবে সবটা একটা কথা বলে দিয়ে যায়, আমাদের সুন্নিদের ভিতরে আর কিছু না থাকুক, একটা জিনিস আছে, এটা হলো রাসূলুল্লাহর মুহাব্বত। কথা বলতে হবে, ঠিক না? আল্লাহর কসম করে বলি, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি ঈমানটা মজবুত থাকে। ঈমান হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন মারহাবা। আমি কোরআন তেলাওয়াত শেষ করার পরে জবানটা খুলে চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। রাজি আছি না? এমন সুন্দর করে আওয়াজ দিবেন যেন এই আশেপাশের কবরস্থানের আযাব আল্লাহ মাহফিলের উসিলায় মাফ করে দেয়। আমিন বলেন। একসাথে আমি শেষ করলে আওয়াজটা, আমি যখন আওয়াজ পাই আল্লাহর রাস্তে, মানুষ প্যান্টেল ভরপুর, আওয়াজটা যেন গরম হয়। এই বাচ্চাগুলো বন্ধ করান, বাচ্চাগুলো, মাহফিল কমিটি কোথায়? বাচ্চাগুলো বন্ধ করান, খেলাধুলা বন্ধ করেন আল্লাহর রাস্তে। নিরিবিলি আমার একদম চুপ করে দিতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু জোরে পারবেন ইনশাআল্লাহ, নবীর মহব্বতে। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার অষ্টগ্রামের বাবাজিরা, কলাপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে যারা এসেছেন, সবাই জবান খুলে বলেন, আমার নবী কি রহমত নাকি গজব? রহমতের নবী পেয়ে আমরা খুশি, ঠিক না? রহমতের নবী পেয়ে আমরা সুন্নিরা খুশি। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী আমার নবীর বন্দনা গেয়েছেন। এমন কোন নবী নাই যেই নবী আমার নবীর পাগল ছিলেন না। নবী এসেছে পরে, আমার নবী দুনিয়াতে আসছে লাস্টে, আর নবী উম্মত নিয়া জান্নাতে যাবে ফার্স্টে। আল্লাহু আকবার। হায়রে ওরে অষ্টগ্রামের মানুষ, নবী দুনিয়াতে আসছে লাস্টে, উম্মত নিয়ে জান্নাতে যাবে ফার্স্টে। ওই নবী পেয়ে আমরা খুশি না বেজার? এমন নবীজি, যেই নবীজির সম্মান আল্লাহ দিয়েছে, যেই নবীজির ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, যেই নবীর তাজিম আল্লাহ দিয়েছে, যেই নবীর ইজ্জত বানিয়েছেন আমার আল্লাহ, আমার নবীর সম্মান কত জানেননি? আমার নবীর ইজ্জত কত জানেননি? আমি নাই মদিনা দিদি স্টেজের ভিতরে উঠেছি, বেশিক্ষণ সময় হয় নাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। এই ঘামের বিনিবদলতে আমি টিস্যু দিয়ে দিয়ে ঘামগুলো মুছতেছি, কিন্তু আমার গানের ভিতরে কোনো গ্রান নাই। আমি স্টেজে ওঠার আগে শরীরে আতর দিয়েছি, আতরের গ্রান, কিন্তু ওয়াজ করতে করতে পাঞ্জাবি ঘেমে যাবে, আতরের গ্রান থাকবে না, গামের গন্ধ করে। কথা হয় না? আমি যেমন গামি, সবাই গামে, কিন্তু আমাদের গানের ভিতরে কোনো গ্রাম নাই। আর কেমন নবীর উম্মত হয়েছে জানেননি? যেই নবী যখন গামতেন, আমার নবীর গাম মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান মুবারক করে। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কেমন নবীর উম্মত, শুনে যাও। যেই রাহমাতুল আলামিন, আপনি আমি দুনিয়াতে এসেছি উলঙ্গ হয়ে,
ধীরে ধীরে বয়ানে ঢুকতেছি, ডান বাম যায় নাই, পুষ্টার পড়ি নাই, বুঝতে পারতেছেন রাত্র বেশি হয়ে গেছে, এই জন্য বয়ানে ঢুকে গেলাম। একদম হৃদয় দিয়ে বয়ান গুলো শুনে যাবেন। রহমাতুল আলামিন, আপনি আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার শরীরে কোনো পোশাক ছিল না। আপনার শরীরে পোশাক ছিল? ভাইয়ের শরীরে ছিল? মিনাইমুদ্দিন আজিজি একটু আগে হাসান আজহারি ওয়াজ করছে, হুজুর, হুজুরের শরীরে কি পোশাক ছিল? কারো শরীরে কোনো পোশাক নাই। এর অষ্টগ্রামের মানুষ কি বলি, ওয়াজটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রথম থেকে লাইন টু লাইন আমার বয়ান অনেক লম্বা, কথা বলবো কিভাবে, সুর দিয়ে ওয়াজ করলে শেষ করতে পারি না। উচিত ওয়াজে 3 ঘন্টায় লাগে, কথা বললে তো আরো বেশি সময় লাগবে। এই জন্য সময়ের ভিতরে শেষ করব, কষ্ট দিব না। জবান খুলে বলেন হায়াতের মালিককে। আপনি আমি মায়ের পেট থেকে অনুভব দুনিয়াতে এসেছি। আসার সময় ওয়া ওয়া করে কেঁদেছিলাম, আসছিও উলঙ্গ হইয়া, আসার সময় ওয়া ওয়া করে কেঁদেছি। চোখের ভিতরে কোনো সুরমা নাই। কিতাবে দেখছি আমার নবী যখন দুনিয়াতে আসছেন, আমার নবীর শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আমার অষ্টগ্রামের বাবা হাজিরা গো, গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যান। আমার নবীর শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক। আমি নাইমুদ্দিন আজিজি স্টেজে এসেছি, কিন্তু চোখের ভিতরে আমি সুরমা লাগাইছি। আমার নবী দুনিয়াতে আসার সময় চোখের ভিতরে সুরমা লাগানো ছিল। আপনি আমি মার পেট থেকে দুনিয়াতে এসেছি, কিন্তু আপনি আমি কান্না করছি কেমনে জানেননি? আপনি আমি কান্না করছি ওয়া ওয়া কইরা। আর আমার নবী দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্না করে নাই, আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্না করেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওরে আমি জানবে মেরে দিওয়ানা, ওরে কলাপাড়ার মানুষ, তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো জেলা গেনা পড়ো না, নবী ছাড়া তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। দেওয়ানানি দেওয়ানানি বাবা, রাত্রে 12টা বাজতেছে, আল্লাহর কসম করে বলি আমার নবী স্বয়ং মাহফিল দেখতেছে। একটু হাত দিলে নবীর দেখাই দেন না। ওরে আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর, নবীরে দেখাও আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোরা জানো না আমরা নবীর। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদের সুরে ঘরে মন বসে না, বর্ণা দুরুদের সুরে বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা, আমরা নবীর। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার অষ্টগ্রামের বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমার নবীজি দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী 63 বছর জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য নবী উম্মতরে বলে নাই। আপনারা জবান খুলে বলেন ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর প্রেমিক ছিলেন হযরতে ওয়াইস আল কারনী, ঠিক না বেঠিক? ওই নবীর প্রেমিক ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক ছিলেন জানেননি? আল্লাহ কসম করে বলে দিয়ে যায়, একটা কথা শুরুতেই মনে হয়ে গেছে। আমার রাহমাতুল আলামিন যখন জঙ্গলে যেতেন, নবীর মুজিজা বলে আমি আমার বয়ানে ঢুকবো। আমার নবী যখন জঙ্গলে যেতেন, আমার নবী জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবীর সালাম দিয়েছে। নবী জঙ্গলে গেলেন, একটা বাঘ এসেছে, বাঘ এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
জঙ্গলের বাঘ নবীরে সালাম দিছে। আমার নবী কই কি রে বাঘ সালাম দিলি কেন? এখন আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, আপনি আমি যদি জঙ্গলে যাইতাম আর আমার সামনে আপনার সামনে যদি বাঘ আসতো আমরা কি করতাম? কথা কয় না, দূরে কি কোনো সাইজটা আছে? এই মুহূর্তে যদি প্যান্ডেলের ভিতরে একটা বাঘ আয়ে, কথা কয় না, পিছনের মানুষ বড় সাহস মনে হয় থাকবো। আপনারা থাকতে থাকেন, আমি নাই মদিনা আজিজি নাই। হাইরে বাঘের বই সবাই করে, আর আমার নবী বাঘের সামনে গেছে। বাঘ কই আল্লাহ জবান খুলে দাও, নবীর সাথে কথা কইতাম। বাঘের জবান আল্লাহ খুলে দিছে। এবার বাঘ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইলাম, বিয়াদবি মাফ করবেন। নবী গো আপনি তো রাহমাতাল লিল আলামিন, কদম মোবারকটা দেন চুমু লাগাইতাম। আমার নবীর কদম মোবারক দিয়েছে, এই বাগে নবীর সালাম চুমু দিয়েছে। আর একটু সামনে যাওয়ার পরে বড় বড় গাছ নবী দেখতেছেন, কিন্তু নবী দেখতেছে এই গাছের সামনে যখন নবী গেলেন এই গাছে ঝুঁকে যায় আমার নবীরে সম্মান করতেছেন, আমার নবীরে ইজ্জত করতেছে। জঙ্গলের পশু পাখি যেই নবীরে সম্মান করে, আপনারা অষ্টগ্রামের সুন্নি মানুষ জবান করে বলেন ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? আমার দেশের বেশিরভাগ মানুষ নবীরে আমার মতো বলে। আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, আল্লাহর কসম করে বলি তুমিও আমার ভাই, আমি তোমার ভাই। যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝেও বুঝে না তাদের সুন্নিদের দরকার নাই। যারা নবীর শান বুঝে, নবীর শান আল্লাহ দিয়েছে, নবীর মান আল্লাহ দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করছে আবু জাহেল। জুড়ে বলেন কে? নবীর সাথে বিয়াদবি করছে আবু জাহেল। কেমন বিয়াদবি করছে জানেননি? আবু জাহেল মনে মনে কয় মুহাম্মদ তো বিশাল বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? আবু জাহিল কয় মুহাম্মদ তো বিশাল বড় জাদুঘর। আমার নবীরে আবু জাহিল জাদুঘর বলছে। আপনারা বলেন আমার নবী কি জাদু করে নাকি মুজিজা দেখায়? নবীর মুজিজা আবু জাহিল বলে জাদু। আবু জাহিল আমার নবীরে ডাক দিছে, এ মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। কে ডাক দিছে? জোরে বলেন না কেন? আমি মনোযোগ দিয়ে বয়ান করে শুনবেন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত। আবু জাহেল আমার নবীরে বলে মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। এখন আমার নবী বলে আপনি আমার সাথে কি কথা বলবেন? আবু জাহেল আমার নবীরে বলে মুহাম্মদ তোমার সাথে আমি বহস করব। নবী বলে কোথায় বহস করবা? আবু জাহেল বলে তোমার সাথে আমি আগামী কালকে জাবাল আবি কুবাইস পাহাড়ে বহস করব। এবার নবী বলে ঠিক আছে। আবু জাহিল বলে জীবনে বহুত বহস আমি করছি, মুহাম্মদের সাথে কোন বহসে আমি জিততে পারি নাই। বড় হৃদয় বিদার কথা, একদম ইমান দিয়ে বয়ানগুলো শুনে যাবেন, একদম মহব্বত লাগে বয়ানগুলো শুনে যান। আবু জাহিল চোখ দিয়ে নবী দেখছে কিন্তু নবীরে বিশ্বাস করে নাই। আর আমরা অষ্টগ্রামের মানুষ, কলাপাড়ার মানুষ, আশেপাশে যে কেতেগান থেকে এসেছেন আমি নাইমুদ্দিন আজিজ নাম জানি না, আপনারা সবাই নবীর প্রেমী। আবু জাহিল নবীরে দেখছে বিশ্বাস করে নাই, আর আমরা নবীরে দেখি নাই নবীরে বিশ্বাস করছি। আবু জাহিলের ইমানের চাইতে আমাদের ইমানের পাওয়ার বেশি। আর কথা বলা লাগবে, কথা ঠিক না বেঠি? আমার আব্বু শুনে যাও। আবু জাহিল মুহাম্মদ রে নিজেরে নবী দাবি করো। আরে মুহাম্মদ রে আবু জাহেল বলে নিজের নবী দাবি করো, তোমার সাথে আমি বহস করব। নবী কই কোন জায়গায়? আবু জাহিল মনে করছে আমার সাথে তো সবাই আছে, মুহাম্মদের সাথে আছে কেডা? আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই জবান খুলে বলো তার আছে কে? নবীর সাথে আছে কে?
এখন আবু জাহেল আমার নবীরে বলে, মুহাম্মদ তোমার সাথে আমি ওয়াজ করব আগামীকাল জাবাল হাবি কুবাইস পাহাড়ে। নবী বলে ঠিক আছে আমি রাজি। এবার আবু জাহেল বাড়ির মধ্যে চলে গেলেন। একটু ভাবতেছে, চিন্তা করে সর্বনাশ, জীবনে মুহাম্মদের সঙ্গে অনেক বহস আমি করছি, অনেক বাহাস করছি, কোন বাহাসের ভিতরে মুহাম্মদরে হারাইতে পারি নাই, সব সময় মুহাম্মদ পাশ করে ফলাইছে। আজকে আগামীকাল বহস করব, এমন বুদ্ধি খাটাইমু মুহাম্মদরে আগামীকাল বহসের ভিতরে হারানো লাগবে। এখন আবু জাহেল চিন্তা করতেছে, রাত্রে বেলা ঘুমাই না, না ঘুমায়া মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আমার মাথার ভিতরে একজন বাদশার কথা মনে হয়ে গেছে। আবু জাহেল বলতেছে আমার মাথায় বাদশার কথা মনে পড়ছে। বাদশাকে জানেননি? আবু জাহেল বলে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে আমি হায়ার করব। যেই হাবিব বিন মালিক রাজ্য চালায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মানুষ, হাবিব বিন মালিককে আমি হায়ার করব। হাবিব বিন মালিককে যদি আমি বলি তো হাবিব বিন মালিকের এমন জ্ঞান আছে রে, হাবিব বিন মালিক যদি মুহাম্মদরে প্রশ্ন করে মুহাম্মদ জিন্দেগিতেও উত্তর দিতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না, বাটফারে কইতেছে হাবিব বিন মালিক আমি হায়ার করব। আমাদের দেশে ফুটবল খেলা হয় না? ফুটবল খেলা হলে আমরা বড় বড় নাইজেরিয়া প্লেয়ার কথা কয় না, বিদেশি প্লেয়ার হয় না বড়, কত জাতের প্লেয়ার, একটা প্লেয়ারের দাম বলে 40,000 টাকা, কথা ঠিক নিও তো। গ্রামের সম্মানে মুরব্বীরা কয় গ্রামের ইজ্জত বেশি, টাকা গেলে গেছে, খেলা সুন্দর, কথা কয় না। তো এমন ভাবে আবু জাহিল্লা কথা মনোযোগ, শেষে কিন্তু মজা আছে। আবু জাহিল্লা কয় হাবিব বিন মালিককে আমি হায়ার করব। যদি হাবিব বিন মালিক মুহাম্মদের প্রশ্ন করে মুহাম্মদ কি আর উত্তর দিতে পারবো? আচ্ছা আমার নবী বলে উত্তর দিতে পারতো না, নাউজুবিল্লাহ কইতেন না। কেউ বাবা শাহজালাল যদি নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিতে পারে তো আমার জিন্দা নবী আজকের অষ্টগ্রামের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? জবান কথা বলতে আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? মানবতা জোরে কোন? আবু জাহেল কয় হাবিব বিন মালিককে আমি হায়ার করব। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করতেছেন সর্বনাশ, হাবিব বিন মালিককে আমার আর দরকার। এবার যাইতে 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 ইয়ামানে চলে গিয়েছেন। ইয়ামানের বাচ্চা হাবিব বিন মালিক তো বাচ্চা মানুষ, চেয়ারের ভিতরে বসে রয়েছে। আবু জাহেলকে দেখার পরে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক বলে আবু জাহেল তুমি কেন আমার দরবারে এসেছো? এখন আবু জাহেল বলে ও বাদশা আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি তো বাদশা মানুষ, আপনি তো রাজ্য চালান, আপনার কাছে আমি এসেছি একটা মাত্র কারণে, আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ে মুহাম্মদের সঙ্গে আমি বহস করব। আপনি আগামীকালকে বহসে যাওয়া লাগবে, আপনি আমি আবু জাহেলের পক্ষ হয়ে কথা বলবেন, আপনার আমি হায়ার করে নিতে চাই। এবার হাবিব বিন মালিক বলে ঠিক আছে আমি যাব। জোরে কোন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক বলে আমি যাব। এই কথা বলার পরে এখন আবু জাহেল বাড়ির ভিতরে চলে গিয়েছেন। ওরে আমার বন্ধু, ও এখন হাবিব বিন মালিক যাবে আগামীকাল নবীর সঙ্গে বহস করবে আবু জাহেল। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করবে, আমার বিয়ে খুব খেয়াল। আবু জাহেল মনে মনে চিন্তা করে হাবিব বিন মালিক তো বাচ্চা মানুষ, বাচ্চা বেটারে শুধু চেয়ার দিলে চলবে না। আবু জাহিল্লা মনে মনে চিন্তা করে বাচ্চা মানুষকে কি চেয়ার দেওয়া যায়, সাধারণ চেয়ার দিলে চলবে না। এখন আবু জাহেল মনে মনে কয় আমি বাচ্চার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাবো। চেয়ার বানাবো দুইটা, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার বানাবো রূপার চেয়ার। বাচ্চারে বসাইমু স্বর্ণের চেয়ারে, আর আমি আবু জাহেল বসবো রূপার চেয়ারে। কিন্তু মুহাম্মদের জন্য কোনো চেয়ার রাখবো না, নবীরে বসাইবো মাটির মধ্যে। কি কয় কি কয়? নবীরে কোথায় বসাইবো? আল্লাহ ডাক দেখো বাদশাহ আমার বন্ধুরে মাটিতে বসাইবি। কে মাটিতে বসে পরে দেখবি। সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে কয় দুইটা চেয়ার বানাবো, একটা চেয়ার হলো রূপার, আরেকটা চেয়ার হলো স্বর্ণের। স্বর্ণের চেয়ারে বাদশারে বসাবো, আর রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো। কিন্তু মুহাম্মদের জন্য আমি কোন চেয়ার রাখবো না। নাউজুবিল্লাহ বলেন।
এখন বাদশা মনে মনে কয় আমি যাব সকালবেলা। আবু জাহেল সবকিছু রেডি করেছেন, সকাল হয়ে গেছে, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, মুহাম্মদের সঙ্গে বহস করবে। এখন বাদশা হাবিব বিন মালিক আসতেছে। এখন আবু জাহেলে বাদশার জন্য স্বর্ণের চেয়ার বানিয়েছেন, আর আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানিয়েছেন। স্বর্ণের চেয়ার রাখছে ডান দিকে, রূপার চেয়ার রেখেছেন বাম দিকে। এখন আবু জাহেল মনে মনে কই বাদশা যদি আসে সবাই বসাবো, আমিও বসবো। নবীর জন্য কোনো চেয়ার নাই, আজকে মুহাম্মদের জনমের বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ কইতেন না, কি বলে আজকে মুহাম্মদ রে জনমের বেইজ্জতি করব। আচ্ছা আমার নবীকে বেইজ্জতি করতে পারবো না? আমার নবীর সাথে আছে কে? আল্লাহ আকবার করে। এখন আমি নাই মদিনা যদি প্রশ্ন করি, অষ্টগ্রাম পাড়ার মানুষ আপনারা বেশিরভাগ মুরব্বী মাহফিলে এসেছে, আমি নাই মদিনা আজিজে আপনাদের সন্তানের মতো, অনেকের ছেলের মতো, অনেকের নাতির মতো। এখন যদি বলে আপু আমার কেন সুন্দর চেয়ারে বসেছেন, আপনারা কেন ওখানে বসছেন, এখন আপনারা বলবেন হুজুর আপনি ছোট হলেও সম্মানী মানুষ, এই জন্য সম্মান করা বসেছি। কথা কয় না? এখন বাদশা তো সম্মানী মানুষ, আবু জাহেল কয় সম্মানী মানুষের জন্য চেয়ারও সম্মানী, স্বর্ণের চেয়ার বানাইছে। আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানিয়েছেন। এখন বাদশা এসেছে, আবু জাহেল কয় আসেন আসেন বাদশা আসেন। বাদশারে স্বর্ণের চেয়ারে বসেছে, আবু জাহেল বসে রূপার চেয়ারে, কিন্তু আমার নবীর জন্য কোন চেয়ার রাখে নাই। যেই নবীর সম্মান আল্লাহ দিয়েছে ওই নবীর জন্য আবু জাহেল কোন চেয়ার রাখে নাই। বলে নবীরে বসাইব মাটির মধ্যে, জবান থাকলে চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এই চিন্তা ভাবনা করে আবু জাহেল বসে আছে, বাদশাও বসে আছে, হাজার হাজার মানুষ আমার নবীর জন্য ওয়েট করতেছেন। আমার নবীজি হুজরা মুবারক থেকে রওনা দিয়েছেন। নবীজি যখন রওনা দিলেন, নবীজি অন্যান্য সময় কোথাও বের হলে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হতেন, কিন্তু আজকে তো আর নবীজি কোন সাহাবীরেও নেই নাই, আমার নবীজি একা যাইতেছেন। যেই মাত্র বের হয়ে গেছে রাহমাতাল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। এই সাহাবী সাধারণ কোন সাহাবী না, এই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গু নবীর তুতু দ্বারা বালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আরে ওই যুগে উজা বাইদা কবিরা ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, কথা কয় না, বিজ্ঞানীদের বিজ্ঞানী। মারহাবা জোরে হইতেন না? নবী তো বিজ্ঞানীদের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার, চিকিৎসকের চিকিৎসক, রাহমাতাল লিল সবার করে রাহমাতাল লিল আল্লাহ আকবার জোরে কর। নবীর খেয়াল দিয়ে শুনে যান, নবীজি বের হইছে, আবু বকর দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? আমার নবী বলে আবু বকর আবু জাহেলের সঙ্গে আমি বহস করব জাবালে আবি কুবাইস পাহাড়ে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ভিতরে হাজার হাজার কাফের থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কাফেরদের ভিতরে আমি আপনার একা যেতে দিব না। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি আমি পাগলকে সঙ্গে নিয়ে যান। যদি পাথর দিয়ে আপনারা আক্রমণ করে, আমি পাথর দিয়ে যদি আক্রমণ করে আমি আবু বকর একাই মোকাবেলা করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি রওনা দিয়েছে, রাহমাতাল লিল আলামিন রওনা দিয়েছে। আমার নবীর সামনে আবু বকর পিছনে, নবীর সামনে আবু বকর পিছনে, রাহমাতাল লিল আলামিন যাইতেছেন। যাইতে যাইতে জাবালে আবি কুবাইস পাহাড়ের সামনে গেলেন, কিন্তু পাহাড়ে ডুববে ইন্দিমি টাইমে নবী দেখতেছেন এতক্ষণ আবু বকর ছিল নবীজির পিছনে, নবী ছিল সামনে। এখন আবু বকর দেখতেছে আবু বকর আমার নবীর সামনে চলে গেছেন। আমার নবীকে আবু বকর তুমি
তুমি আমার সামনে কেন গেছো? এটা তো বেয়াদবি হয়। নবীর সামনে কেমনে গেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে হাজার হাজার কাফেরের দল, এই কাফের যদি আপনি নবীরে পাথর মারে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি পাথর যদি মারে আমি পাগলা বুক পেতে দিব, আপনার শরীর মোবারকে পাথর লাগতে দিব না। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে গিয়ে আরেকটা হাদিস আমার মনে হয়ে গেছে। আমার নবীর সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে আবি কুবাইসে গেলেন, আর আমার নবীর সঙ্গে একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো মারিফতের সম্রাট মাওলা আলী, আমার নবীর সঙ্গে সফর হয়েছেন। নবী সামনে, আলী পিছনে, ডানে কোনো মানুষ নাই, খুব খেয়াল, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, নবী সামনে, মাওলা আলী পিছনে, নবী যাইতেছে যেমন ভাবে। এটা হলো রাস্তা, এটা ভাইজান, এটা হলো রাস্তা। আপনারা আমার অনেক সুন্দর করে রিসিপশন দিয়ে মাহফিলে নিয়ে এসেছেন, কিন্তু আমার নবী যাইতেছে রাস্তা দিয়ে। ওরে আমার অষ্টগ্রামের মানুষ, নবীর প্রেম থাকলে বয়ানটা শুনে যাও। নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আবু বকর হযরত আলী নবীর পিছনে, আর কোন মানুষ নাই। আলী সামনে হাঁটে, নবীও হাঁটে। একটু পরে আমার নবী আলী, হযরত আলী শুনতেছেন আমার রাহমাতুল লিল আলামিন একটু পর পর সালামের জবাব দিচ্ছেন, একটু পরে পরে আমার নবী সালামের জবাব দিতেছেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানের ভিতরে আমি মাওলা আলী ছাড়া আর কেউ নাই, আপনি নবী এবং আমি আলী, এই দুইজন ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সামনে যাইতেছেন, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না গো নবী, আপনি বারবার কিসের সালামের জবাব দিতেছেন? আমি আলী তো আপনার সালাম দেয় না, এখানে আর কেউ নাই, থাকলে বুঝতাম উনি সালাম দেয়, কিন্তু আমি আলী ছাড়া তো আর কেউ নাই, আপনি বারবার কিসের সালামের জবাব দিচ্ছেন? আপনি বারবার কার সালামের জবাব দিচ্ছেন? আমার নবীকে, আলী রে, তুমি সামনে তাকায়া দেখো, সামনে কি দেখা যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু, আমার নবী ডাকতে কয়, আলী সামনে কি দেখা যায়? মাওলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, সামনে পাথর দেখা যায়। আমার নবী কয়, আলী রে, এই পাথর আমি নবীর সালাম দেই, এই পাথরের সালামের জবাব আমি নবী দিতেছি। একটু পরে নবী সামনে গেছে, নবী দেখতেছে এই পাথরটা তোলার মতন নরম হয়ে গেছে। আল্লাহ আকবার বলবেন না? নবী দেখতেছেন এই পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে। আমার নবী পাথরকে জিজ্ঞেস করে, পাথর তুমি কেন তোলার মতো নরম হলে? এবার পাথর আল্লাহর বলে, আল্লাহ জবান খুলে দাও, নবীর সঙ্গে কথা বলবো। পাথরের জবান আল্লাহ খুলে দিছে। এবার পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি আমি পাথরে কদম দিয়েছি, আমি পাথর তো শক্ত, আপনি নবী তো দয়ার নবী, আপনি আমি পাথরের ভিতরে কদম দিছেন, আপনি যদি ব্যথা পান এই জন্য শক্ত থাকি নাই, আপনি নবী যেন ব্যথা না পান, যেন আরাম লাগে, এই জন্য তোরার মতো নরম হয়ে গেছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করে, যে নবীজি পাথর উপর দিয়ে গেলে তুলার মতো নরম হয়ে যায়, আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? গভীর খেয়াল দিয়ে শুনে যান। কষ্ট হয়, বেশিক্ষণ কষ্ট দিব না আব্বা, একটু মনোযোগ। আমি জানি আপনারা অনেক কাজী মানুষ, অনেক কষ্ট করেন। আচ্ছা, ওলিয়া উলিয়া রস করবো, ওই তো আমার একটু আগে বলে দিলে ভালো হতো না, তো তুলে দিছি তো রুমে থেকে বলে দিলে ভালো, তাই না? আচ্ছা যা বলতেছে, রেসারাতের ওয়াজ হয়েছে, ওলিয়া উলিয়া রস করতাম, আমরা তো আগে বলে দিলে প্রথম দিকে করা শুরু করে দিতাম, আমার তোকে বলে নেই। আচ্ছা তাহলে কি এটা ছেড়ে দিন? এটা তো অনেক হাকিকত আছে তো বাবা, আমরা আগে বললে আমি একটু ওয়াজটা করতাম, ওলিয়া উলিয়ার ওয়াজ, আর হিকমতের ওয়াজ আছে। আচ্ছা যা ওয়াজটা শেষ করলে পরে একটু ধরুন নেই। আলহামদুলিল্লাহ, আমি তো আছি বাবা, আমি পাগল মানুষ, যেমনি চালানি আমি চলি, মারাবো হইতেন না। ফার্স্টে বলি একটা যা, কষ্ট হয় বাবা, একটু মনোযোগ। নবীর সাথে আছে কি? আমাদের সাথে আছে কে? গভীর খেয়াল দিয়ে শুনে যান। রাহমাতুল লিল আলামিনের জন্য আবু জাহেল কোন চেয়ার রাখে নাই, মনে আসেনি?
দুইটা চেয়ার রাখছে, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে বাদশা বসছে, রূপার চেয়ারে আবু জাহেল বসছে। নবী আবু বকরকে নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছে। আবু জাহেল মনে মনে চিন্তা করছে, নবীরে অসম্মানী করবো, বেইজ্জত করব। আমার আল্লাহকে, আবু জাহেল রে, আমার নবীর সম্মান দিয়েছে আমি আল্লাহ, বেইজ্জতি নবী হবে না, বেইজ্জতি হবি তুই আবু জাহেল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার নবীজি পাহাড়ের উপরে যাচ্ছে, যেই মাত্র রাহমাতের, খুব খেয়াল, যেই মাত্র রাহমাতুল আলামিন পাহাড়ের উপরে উঠে গেছে, এবার চেয়ারের ভিতরে তো হাবিব বিন মালিক বসা, ইয়ামানের বাদশা। বাদশাকে জানেননি, আমাকে বাংলাদেশ যেমন প্রধানমন্ত্রী আছে, এমন ভাবে প্রধানমন্ত্রী একটা বাদশার কথা মনে হয়ে গেছে। যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। পৃথিবীতে 4 জন বাদশা পুরা পৃথিবী শাসন করেছেন, এর মধ্যে 2 জন হলো বিধর্মী আর 2 জন হলো মুসলমান। মুসলমানদের ভিতরে বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন কত বছর হায়াত পাইছে জানেননি? বাদশা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। কত বছর? এটা কি কম হয়ে গেছে? সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। 1600 বছর হায়াতের ভিতরে বাদশা জুলকারনাইন মারা যাওয়ার আগে চিঠি লিখছে, জুলকারনাইনকে, দুনিয়ার মানুষ রে, আমি বাদশা জুলকারনাইন মাত্র 1600 বছর বাঁচছি। এটা বলে মাত্র, সুবহানাল্লাহ না, মাত্র 1600 বছর বাঁচছি। আমি জুলকারনাইন যদি জানতাম আমি এত অল্প সময় দুনিয়াতে বাঁচমু, তাহলে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাইতাম। দুনিয়ার মানুষ রে, তোমরা এখনো সময় আছে, আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে যাও। তাহলে চিন্তা করেন, বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পায়, মাত্র 1600 বছর হাত বাঁচছি। আর আপনি আমি 40 বছরের জিন্দেগি লয়া, 50 বছরের জিন্দেগি লয়া কি করি? কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে খাস করে দোয়া করে দিয়ে যাবেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জানিয়ে দেন বান্দারে, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, আমি আল্লাহ রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। বান্দারে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব তওবার মাধ্যমে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু শুনে যাও, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা, দয়াল নবীজি পাহাড়ের উপরে উঠছে। উঠার পরে আমার নবী যাইতেছেন। এখন হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে, আমার দিকে স্বর্ণের চেয়ার থেকে হাবিব বিন মালিকের নজর পড়ে গেছে আমার নবীর চেহারা মুবারকে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নজর পড়ে গেছে আমার নবীর চেহারা মুবারকে। যেই মাত্র হাবিব বিন মালিক আমার নবীর দেখেছেন, দেখার পরে হাবিব বিন মালিক ধীরে ধীরে চিন্তা করে, সর্বনাশ, উনি আবার কে রে? আমি হাবিব বিন মালিক জীবনে বহুত মানুষ দেখছি, কিন্তু ওনার মতো সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু খুব জ্ঞান, হাবিব বিন মালিক বলে, সর্বনাশ, জীবনে বহুত মানুষ দেখছি, এত চমৎকার নুরানি মানুষ আমি দেখি নাই। এখন বাদশা তো চেয়ারে বইছে, বইব কেমনে? বাদশার ভিতরে আল্লাহ নূরের ঝিলিক ধরাইয়া দিছে। বাদশাকে, উনি আবার কে? নবীরে দেখে বাদশা পাগল হয়ে গেছে। বাদশা চেয়ারে বসবো দূরের কথা, আমার নবী আসতেছে আর বাদশা ধীরে ধীরে চেয়ার থেকে উঠতেছে। না না, আওয়াজটা জোরে করো, সুবহানাল্লাহ।
বাচ্চা নবী দেখতেছে, নবী আসতেছে, বাচ্চা নবীরে দেখা চেয়ার থেকে উঠতেছে। যেই মাত্র আমার দয়াল নবীজি বাচ্চার সামনে আসছে রে আব্বু, আসার পরে বাচ্চা নবীরে দেখা সুন্দর করে দাঁড়ায়া গেছে। বাচ্চা ডাক দেবে, আপনি আবার কে? জীবনে বহুত মানুষ দেখছি, আপনার মতো সুন্দর মানুষ আমি দেখি নাই। মেহেরবানি করে আপনি স্বর্ণের চেয়ারে বসেন। আমি বাচ্চা দাঁড়ায়া গেলাম, আপনি তাড়াতাড়ি স্বর্ণের চেয়ারে বসে। সুবহানাল্লাহ জোরে বল। নবী কোথায় বসে? কথা হয় না। বাচ্চা কি জোরে বল? খেলা দিছি কেনা? আল্লাহ সম্মান দেয়, দুনিয়ার পৃথিবীর মানুষ কারো সম্মান নড়াইতে পারবো না। খুব ক্লিয়ার। বাচ্চা দাঁড়ায় গেছে, নবীরে চেয়ারে দিয়েছেন, নবী স্বর্ণের চেয়ারে, বাচ্চা দাঁড়ায় রয়েছে। আবু জাহেল বাচ্চাটা জ্বলতেছে, কথা বুঝেন না? আবু জাহেল জ্বলতেছে। আবু জাহেল কই দেখছস বাচ্চা কামটা করছে কি? দাঁড়ায় গেছে গেলে। এখন আবু জাহিলা দেখতেছে বাচ্চা তো দাঁড়ায় গেছে। আবু জাহিলা মনে মনে কয়, একজন প্রধানমন্ত্রী বাচ্চা মানুষ যদি দাঁড়ায় থাকে কেমন লাগে? আমি সম্মান দিয়ে দাওয়াত দিয়ে আনছি, এখন আমি নাইমুদ্দিন আছি যে আপনাদের এলাকায় আসলাম, আপনারা দাওয়াত করছেন, আমার দাওয়াত করে এনে যদি এখানে দাঁড়ায় রাখেন আমার খারাপ লাগবে না আপনাদের খারাপ লাগবে? বলবেন হুজুরে দাওয়াত দিছি, আমরা যদি দাঁড়ায় রাখছি কেমন লাগে? তাড়াতাড়ি চেয়ার দিয়ে কথা কয় না। আবু জাহিলা কয়, কি রে এখন দি মুহাম্মদের বাচ্চা স্বর্ণের চেয়ার দিয়া দিছে, চেয়ার দিয়া বাচ্চা বেড়া দাঁড়ায় রয়েছে, আর আমি আবু জাহেল রূপার চেয়ারে বসে রয়েছি। আবু জাহেল মনে মনে কয়, না 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 না, আমি বসার দরকার নাই, বাচ্চা দাঁড়ায় রয়েছে, খারাপ লাগে। আবু জাহেল ডাক দেখ, বাচ্চা গো তাড়াতাড়ি করে রূপার চেয়ারে বসেন। আমি আবু জাহেল মাটিতে বসা যাই, আপনি রূপার চেয়ারে বসে যান। আর জবান করে করেন আল্লাহু আকবার। বাচ্চার উপর চেয়ারে বসছে, আবু জাহেল মাটির মধ্যে বসছে। আপনারা জবান খুলে বলেন, আবু জাহেল মাটিতে বসাইতে চাইছিল কাকে? আর এখন বসছে কে? আল্লাহর সাথে পারার ক্ষমতা আসেনি। আবু জাহেল শেষ করে একটা ডুব মুছলা শ্বাস শেষ করে ছাড়ে দিলাম না, আরে ওটা ফাঁস করলে ওয়াজ করো তো, ওয়াজ করে দেওয়া যায়, মারামারি করতেন না। এখন বিষয় কিছু তো কি হয়েছে এটা শেষ করে, তার মানে এখন যদি ওয়াজটা শেষ করে দেন আপনারা বুঝতেন না। সকালবেলা হুজুর করবেন, হুজুরে অর্ধেক করে ওয়াজটা বুঝাইছে না, এই জন্য তাড়াতাড়ি শেষ করে আরেকটা লোক মারা রাখো। আমি ছাড়ি না বক্তা না, আসেন না আপনারা গেলাগা খালি সিয়াল ওয়াজ করো, এটা নাই মুদিন আছে। প্রতি মাহফিলে হাজার মানুষ ওয়াজ করলে সমস্যা নাই তো, হাজার সিয়ার তো আছে। সুবহানাল্লাহ বলেন। গভীর খেয়াল দিয়ে শুনে যান, বাচ্চার নাম কি? কথা কয়। বাচ্চার নাম হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসেছে, আর বাচ্চা বেড়া রূপার চেয়ারে নবীরে দিয়া রূপার চেয়ারে বসছে। আর আবু জাহিল্লা মাটির ভিতরে বসেছেন। এখন আবু জাহিল্লা বাচ্চা যা হইবার হয়েছে, এবার কষ্ট করে যাও বেগুলো হয়েছে, মাটির মধ্যে বসে যাও বেগুলো হয়েছে। এরপরও শয়তানে কোনোদিন আল্লাহরে মানবি না, কথা কয় না। যাও বের হইছে, বাপ দেন, বাপ দিতে বলে যা সরব পাইছে না, যাও বের হইছে, এবার প্রশ্ন শুরু করে। হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ আমি শুনেছি তুমি নাকি নিজের নবী দাবি করো। বলে হ্যাঁ। আবু জাহেলের কথা মতো হাবিব বিন মালিক বলে, আমি হলাম ইয়ামানের বাদশা, আমি আপনারে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি, আর একটা প্রশ্ন হলো জমিনি। যদি দুইটার উত্তর দিতে পারেন, আমি ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক, আমি এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম, আমি আপনার সাথে আপনার সামনে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এবার বাদশা বলেন, আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেওয়ার জন্য রেডি? বলে বল নবী বলে রেডি। হাবিব বিন মালিক বলে, তাহলে আপনি বলেন আপনার সামনে আকাশে কি দেখা যায়? নবী বলে, এখানে চন্দ্র দেখা যায়। হাবিব বিন মালিক বলে, আপনি যদি নবী হন এই চন্দ্রটারে দুই ভাগ করে দেখান। নবী ডাক দেখো, বাচ্চা রে এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি রে। সুবহানাল্লাহ।
নবী ডাক দেখো বাদশা রে, এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি, তাহলে দুই খণ্ড করেন। বাদশার কথা মতো আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করছে, যেই মাত্র নবী ইশারা করেছে বাদশা তাকায়া দেখতেছেন আমার নবীর সামনে চন্দ্র দুই ভাগ হয়ে পড়ে গেছে। বাদশা কয় আল্লাহু আকবার, এটা কেমনে সম্ভব? আর আবু জাহিল্লা কয় তোর বাদ দেন, মহা বড় জাদু। ইরারে ভাইলে কি করতেন? কথা কয় না, কথা কয় না, ছেড়ে দিতে নাকি মুরুখ ফুলা। আপনাকে অষ্টগ্রামে তো মহামর বড় মাছ পাওয়া যায়, এটার একটু মাছ খাওয়াইতে, হ্যাঁ জুতা বাইরে, এটাই ঠিক আছে। আরেক শয়তানের জুতা বাইরেছে, শয়তানের নাম হলো নমরুদ। কথা কয় না, বাইরে থেকে যা একবার সুদা করে নিচ্ছি। সাপ কি মরার আগে সুদা, ওনা মরার পরে? আরেকটু আওয়াজটা একটু আসতে দিলে ভালো হয় না? সাপ কি মরার পরে না মরার আগে? তো আমরা কি মরার পরে সুদা হইতাম না মরার আগে? আমরা আগে আর সাপ হইল পরে। কথা হয় না? নমরুদ দেখো আমি তো বড় কুদা, আল্লাহ কয় তোর কুদা করে ছুটাইতেছে। কথা কর লাগা নমরুদ সবাই কর কি রে তোর আমার কুদা বলবি, কুদা বললে দেখবে বাড়ায় দিবি। কথা বুঝেন না? এখন একজনে এসে কুদা মহুদয়, কুদা বলে আবার মহুদয়। খুদা মহোদয় একটা কথা ছিল, তো এমন খুদা মহোদয়ের আল্লাহ এমন দেওয়া দিছে, আল্লাহ কয়েকটা মশারে ডাক দিছে। কারে? মশারে ডাক দেওয়ার পরে সব মশা আইছে, আল্লাহকে বালাডি আইলে গেলি, আমি তো ল্যাংরারে ডাক দিছি। ল্যাংরা মজা হয়েছে, ল্যাংরা মজা হওয়ার পরে আল্লাহ ডাক দিবে তোর একটা দায়িত্ব দিব, সোজা করতে হবে। ল্যাংরা কই দেন, এবার দিছে আল্লাহ নমরুদ একটু ফটাক শুনি দিবি। এখন নমরুদের কাছে আল্লাহ পাঠাইছে, যখন নমরুদ পয়সা দিছে চেয়ারের ভিতরে মশা এমন ভাবে লাফালাফি করতেছে, নমরুদে ডাক দেখো তোর বংশ আমি নমরুদের বংশ শেষ করছস কামড়ায়। কথা বলেন নাই? তোর বংশ আমার বংশ শেষ করে রেছ কি দিয়া? আল্লাহ যে নমরুদের আমলে মশা বানাইছে, এই মশা কিন্তু এখনো দুনিয়া থেকে নেই নাই, এখনো মশা আমারে কামড়ায়। কথা কয় না, আমরা করে কামড় দিলে দেখ, না দিলে না আমারে কামড়াই, মশারি ছাড়া ঘুমাইতাম পারি না। কথা কোন ঠিক না বেটি? আপনারা কামড়াই নি বাজান, আপনারা যে আওয়াজ দিতেছেন মনে হইতেছে না যে মশা আপনারা কামড়ায়। সব বনাস। এবার আল্লাহ রাজ্যে কয় বাটপারের সাথে কথা বলে সময় নষ্ট করিস না, জায়গা মতো ঢুক। কোথায় ঢুকতো? জায়গা মতো। এবার সাইজ মতো মগজে ঢুকে কামড়টা মারে নমরুদ। কথা বুঝেন না? নমরুদের কথা মতো পালোয়ান দুইটারে দুই দিকে রাখছে, যখন মশা কামড় মারে আর আহরে তাফরা দেয়। কি দেয়? তো তারপর কি আর আসতে দিতেছে? যে জোরে তারপর নমরুদে যত জোরে দিবি তত প্রমোশন বাড়ায় দিবি। খুদারে বড় তাফরাইতে, এবার তাফরাইতে দুইটার হাতে পরে লালি গেছে, একটা আরেকটারে কই ধরো, আর ভাল লাগে না, এবার আসল জিনিসের ব্যবস্থা করতে হবে। বাদশারা ডাকবে, বাদশা আপনারা কামড় দিলে যত জোরে তাফরাইতে আপনার তো ভাল লাগে না, একটা কাজ করি। কি কাজ? আমার একটা নাম তুমি আরাম ভাইবেন কি? দেখো আরে বেটা তোর আমার তো আরামের তোর হাত, আরাম কি? জুতার ব্যবস্থা। কি ব্যবস্থা? আপনার আওয়াজটা জুড়ে কোনো গেলে জুতার ব্যবস্থা বলে করতো। নম্বর দেখো জুতার ব্যবস্থা করলে কি ভালো কথা বুঝেন না? জুতার ব্যবস্থা করার পরে এখন দুই পাশে দুইটা, যখন কামড়টা মারে নমরুদ বাইরে কি কর? কি দিয়ে বাইরে দিত? জোরে কোন বাইরেতে বাইরেতে নমরুদে কিছুক্ষণ পরে ডাইন পাশের বাড়িটা বেশি একটা জোরে লাগে না, আরো জোরে দে, প্রমোশন বাড়ায় দিবে। বাইরেতে বাইরেতে জুতা দিয়ে আল্লাহ জুতা করছে। কথা কোন ঠিক না বেটে? যারা আল্লাহর সাথে পাল্লা দেয় আল্লাহ তাদেরকে সেকেন্ডে সুদা করে দেয়। কথা বলতে হবে ঠিক না বেটে? আবু জাহেল বলছে নবীকে যদি করব মাটিতে বসাইমু, আল্লাহ নবীর সম্মান দিয়া আবু জাহিল্লারে মাটিতে বসাইছে। এবার আবু জাহিল্লা নবী দেখতেছে আকাশের চন্দ্র দুই খণ্ড করছে, আর আবু জাহিল্লা কয় হাই 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 কত বড় জাদুটা দেখাইছে দেখছস নি? বাদশা কয় আপনি বসেন। বাদশার ভিতরে হেদায়েতের নূর দিতেছে কেডা? বাদশা কয় আপনি বসেন। যা বুঝার আমি বুঝছি। বাদশা কয় মুহাম্মদ আপনি প্রথম প্রশ্নের জবাবে পাস করছেন। এখন বাদশা বলে মুহাম্মদ আমি আপনার আরেকটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আমি হাবিব বিন মালিক আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয় বাদশা রে
এখনের প্রশ্ন তুমি আমি নবীরে করা লাগবে না, আমি নবী তোমার প্রশ্ন জানি উত্তর জানি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। বাদশা বের করে গেছে। আচ্ছা কারে বাবা এটি কি বল, আপনি আমার প্রশ্ন জানেন? সুবহানাল্লাহ বলে শুধু প্রশ্ন জানি না, তোমার ভিতরের উত্তর আমি নবী জানি। বাদশা করে তাহলে একটু টেস্ট করে দেখি তো, বলেন তো আমি কি বলতে চাইছি এখন, আপনি জানেন কিনা দেখি, যদি জানেন তো মুসলমানের জন্য আর দেরি করতাম না। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী পারবো নি? কথা কেন পারবো নি? নবীর সাথে আসে গে যা ওলিয়া উলিয়া যদি নামাজের মুসল্লায় বসে আর সারাদিন দেখার ক্ষমতা রাখে, তো আমার নবী আজকের মাহফিল দেখিনি। আল্লাহু আকবার। নবীর খেয়াল দিয়ে শুনলেন হাবিব বিন মালিক কই, আপনি যদি নবী হন আমার মনের খবর যদি বলতে পারে আমি আপনার কাছে মুসলমান হব। এখন আমার নবীকে হাবিব বিন মালিক তোমার একটা মেয়ে আছে। বাদশা ডাক দেবে আমার যে মেয়ে আছে আপনি কেমনে জানেন? আমার নবী তো বাদশারে শুধু জানি না তোমার মেয়ের সবকিছু আমি এখন বলবো। বাদশা বলে বলেন হাবিব বিন মালিকের নবী বলে তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী, জীবনে বহুত কবিরাজ দেখাইছো, ডাক্তার দেখাইছো, পূজাবাইতে দেখাইছো, বহুত টাকা তুমি খরচ করছো, প্রধানমন্ত্রী মানুষ টাকার তো অভাব নাই, বহুত টাকা খরচ করছো, কিন্তু কোন ডাক্তার কবিরাজ তোমার মেয়েরে ভালো করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি আমি মদিনার রাহমাতুল আলামিন এই মুহূর্তে তোমারে বলে দে তুমি হাবিব বিন মালিক বাড়ির ভিতরে যাইবা, বাড়ির ভিতরে যাওয়ার পরে আমি নবী বলে দিলাম তোমার মেয়ে ভালো হয়ে যাবে। আর সবার কোলে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বাদশা তো পাগল হয়ে গেছে। আপনার একটা মেয়ে যদি অসুস্থ থাকে, পিসাবুদুর যদি বলে তোমার মেয়ে ভালো হয়ে গেছে, আপনি তো পাগল হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার কাছে বহুত টাকাওয়ালা বহুত ধনীওয়ালা সন্তান নাই, আর এমন আল্লাহ রাব্বুল আলামিন ফকির মিসকিন ভিক্ষুকরে দুইটা তিনটা বাচ্চা দিয়ে রাখছে। কথা কোন ঠিক না বেটি? তবে একটা কথা বলে দিয়ে যাই, নবীর কিয়াম শুনে যান। হাবিব বিন মালিক নবীর কথা মতো একটা দৌড় মারছে, যেই মাত্র দৌড়টা দিয়েছে রে আব্বু, হাবিব বিন মালিক দৌড়টা মাইরা আমার নবীর দরবার থেকে চলে গেছে ইয়ামানে। ইয়ামানে যাওয়ার পরে ঘরের ভিতরে যেই মাত্র গেছে, হাবিব বিন মালিক ঘরে যাওয়ার পরে দরজাটা খুলেছেন। দরজা খোলার পরে হাবিব বিন মালিক মাইয়ার কাছে গেছে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায় হাবিব বিন মালিক তাকায়া দেখতেছে হাবিব বিন মালিকের মাইয়া ডাক ডাকে আব্বু গো, জীবনে বহু ডাক্তার দেখাইছো, আজকে ডাক্তারের প্রয়োজন নাই, আমি আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। ডাক্তার লাগে না রে বাবা, আমি তোমার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। হাবিব বিন মালিক বলে কিভাবে? এই কথা বলার পরে হাবিব বিন মালিকের মেয়ে বলে আব্বু আব্বু, গতকালকে রাত্রে বেলা আমি ঘুমাইছি, কিন্তু ঘুমের ঘরে দেখছি এমন একজন নূরের মানুষ, এমন একজন নূরের মানুষ আমার সামনে আসছে। আব্বু গো, ওই নূরের মানুষের চেহারার দিকে আমি তাকাইছি, নূরের মানুষটা আমারে জিজ্ঞেস করে মেয়ে তোমার কি হয়েছে? বলে হুজুর আমি অসুস্থ। এই কথা বলার পরে নূরের মানুষ আমারে বলে তুমি সুস্থ হয়ে যাওয়া। উনি এই কথা বলার পরে চলে গিয়েছেন। আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ওইটা দেখে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। ওই নূরের মানুষটা আর কেউ না রে আব্বু, ওই নূরের মানুষটাকে জানেননি, ওই নূরের মানুষ হলো রহমাতুল লিল আলামিন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হাত তুলে কামলেওয়ালা হাবিব, সবাই 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 হাত তুলেন। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ
আর নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও পরওয়ার সুবহানাল্লাহ বলেন না নূর নবীজির উম্মত বানাও পরওয়ার বাবারে নূর নবীর সম্মানের মতো ও নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান আবু কামলেওয়ালা আমার জানের জান মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা সুবহানাল্লাহ মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা বাবার বিবাহের মহারানা দুরূদ বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ জান বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার নবী স্বপ্নে আসতে পারে কি পারে না আমার নবীর সুরাত শয়তানে ধরতে পারে না হাবিব বিন মালিকের মেয়ে বলে আব্বু আমি রাতে বেলা দেখছি নূরের মানুষ আমার সামনে এসেছে এই কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হয়ে গেছে কবির কিয়াল বসে যান আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি চমৎকার করে বলেন বাংলার মানুষ তোমরা শুনে দাও আমি ইমাম শরফুদ্দিন আল বুসুরি প্যারালাইসিস হয়েছিল প্যারালাইসিস কি জানেননি প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত আল্লাহ ইমাম বুসুরি বলে আমি পক্ষঘাত রোগে আক্রান্ত আমার বাম পাশটা একেবারে অবশ হয়ে গিয়েছেন আমি দাঁড়াইতে পারি না নামাজ পড়তে পারি না বসে বসে নামাজ পড়ি এক পর্যায়ে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ি আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি বলে আমি অসুস্থ হয়ে গেলাম প্যারালাইসিস রোগে ইমাম বুসুরি রাত্রে বেলা ঘুমানোর আগে নবীর দুরূদ শরীফ পড়ছেন দুরূদ শরীফ পড়ে ঘুমায় গেছে ইমাম বুসুরি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে দিদার দিয়ে দিয়েন এই কথা বলার পরে ইমাম বুসুরি ঘুমাইছে আল্লামা ইমাম বুসুরি দেখতেছেন এই পাগলার ঘুমের ঘরে আমার মদিনার নবী হাজির হয়ে গেছে নবী ডাক দেখো বুসুরি তোমার কি হয়েছে ইমাম বুসুরি বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাম পাশটা অবশ প্যারালাইসিস হয়ে গেছে আমার নবী বলে পাগলারে আমি নবী তো হাজির হয়ে গেছি পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করেন আমার নবীজি নুরানি ডান হাত মোবারক এই পাগলার বাম দিকে যখন রাখছে আল্লামা ইমাম বুসুরি বলে দুনিয়ার মানুষ স্বপ্নে স্বপ্নে বাস্তবে না স্বপ্নে নবী আমার বাম পাজরে বাম দিকে হাত রাখছে আমি ইমাম বুসুরি স্বপ্নে স্বপ্নে নবী হাত দিছে আমি ইমাম বুসুরি ঘুম থেকে ওইটা দেখি আমি ভালো হয়ে গেছি আর জবান খুলে বলেন আল্লাহু আকবার এই স্বপ্ন দেখতেছে ইমাম বুসুরি ভালো হয়ে গেছে তাহলে আপনারা বলেন হ্যাঁ একটু আমার আগে বলে দিলেন না না কষ্ট দেখেছি তো আমি যদি আরো 2 ঘন্টা আমি আরো 2 ঘন্টা কোনো সমস্যা দিই আমি তো কষ্ট আপনাদের শেষ বলার জন্য এটা তো আপনাদের বলেছি না না আল্লাহ বাবা একটু খেয়াল রাখতে বুঝতে হবে আপনাদের গভীর খেয়াল দেন শোনা আচ্ছা আমি ওলিয়া ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ করে আল্লাহ পাক আজকের ওয়াজ বুঝার তৌফিক দান করুন আমিন বলেন গভীর খেয়াল দিয়ে শুনে যান আল্লাহর ওলি এমন ওলির কথা বলেছে তবে ওলির কথা বুঝতে গেলে বয়ান শোনা লাগবে মনোযোগ দিয়ে আল্লাহর ওলি জুরাইস এত বড় ওলি ছিলেন নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ আজিম দেখতেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি নামাজে বসলে আল্লাহর আরশ আজিম দেখতেন আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিলেন তিনি সারা রাত খানকার ভিতরে বাচ্চারা সারা রাত খানকার ভিতরে নামাজ পড়তেন সারা রাত জিকির করতেন
করতেন, সারা রাত ইবাদত করতেন, সারা রাত আল্লাহ আল্লাহ করতেন। এই আল্লাহর ওলি জুরাইজ কোনদিন বেগানা নারীর সঙ্গে কথা বলতেন না। যেই আল্লাহর ওলিরা, যেই ব্যক্তিরা বেগানা নারীর সঙ্গে কথা বলে না, যেই আল্লাহর ওলিরা সব সময় নামাজে জিকির করে, আপনারা জবান খুলে বলেন ওই মানুষের দাম আছে না নাই? আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় জিকির করে নামাজ পড়তেছে, কিন্তু কিতাবে পাওয়া যায় এই আল্লাহর ওলির একজন বৃদ্ধ মা আছে। এই মা বড় বৃদ্ধ, হাতে ভিতরে লাঠি। আল্লাহর ওলি জুরাইজের মা বড় কষ্ট করতে করতে, বাবা ওয়াজ করে তো নবীর খেয়াল দিয়ে শুনে যাও। আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে, খুব খেয়াল দিয়ে শুনে যান। মা জুরাইজের মা এই জুরাইজের খানকার সামনে বড় কষ্ট করে এসেছেন। মা দুকিনী আয়েশা খানকার সামনে আসছে। শুনেন, আয়েশা দেখতেছে এই খানকাটা তালা দেওয়া, খানকার ভিতরে জুরাইজ নামাজ পড়তেছেন। মা দুকিনী খানকার বারান্দায় আয়েশা জুরাইজকে ডাক দিছে, জুরাইজ রে, একটা ডাক দিছে। দেওয়ার পরে মা বলে, বাবা আমি মা আসছি তোমার খানকায়, দরজাটা খুলো, আমি ভাই একটা কথা বলে চলে যাও। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ খুব জ্ঞান, আল্লাহর ওলি জুরাইজ নামাজের দণ্ডায়মান, নামাজের দণ্ডায়মান। জুরাইজে নামাজ পড়তেছেন। এখন জুরাইজে নামাজের চিন্তা করে সর্বনাশ, একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি। এখন যদি নামাজটা ছেড়ে দিই গুনাহ হবে, আর ওইদিকে তো মা ডাকতেছে। মায়ের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। জুরাইজ নামাজ পড়তেছে, এক মনে বলে জুরাইজ নামাজ চাইব না, সর্বনাশ, নামাজ পড়া তো অনেক বড় সওয়াবের কাজ, নামাজ কিভাবে ছাড়বা ছাড়বা। আরেক মনে ডাক ডাক, জুরাইজ রে নামাজ ছেড়ে দাও, তোমার ডাকতেছে তোমার জনম দরদি মা, মায়ের মনে কষ্ট দিলে নামাজ হবে না। কথা ঠিক না? ঠিক। মার মনে কষ্ট দেয়, 1 লক্ষ বার হজ করলো হজ হবে না, কথা ঠিক নেই। জুরাইজ নামাজ পড়তেছেন, খুব কিয়া প্রথম দিন মা ডাক দিছে, জুরাইজ মায়ের ডাকের জবাব দেয় নাই, বলে মা গেলে গেছে, আমি নামাজ ছাড়বো না, মহাবন ইবাদত। প্রথম দিন গেছে, এবার দ্বিতীয় দিন মা আসছে। দ্বিতীয় দিন আইসা আবার প্রথম দিনের মতো মা দরজার সামনে দাঁড়ায় ডাকছে, আব্বু দরজাটা খোলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু জুরাইজ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, জুরাইজ কিন্তু মস্ত বড় ওলি, এখানে কোনো সন্দেহ নাই। কত বড় ওলি জানেননি? জুরাইজ নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশ দেখে। এই জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে, মা দ্বিতীয় দিন ডাক দিছে, আব্বু দরজাটা খুলো। এখন প্রথম দিনের মতো দ্বিতীয় দিন নামাজ পড়তেছে। নামাজের চিন্তা করে সর্বনাশ, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকের জবাব দিব? দ্বিতীয় দিনও জবাব দেই নাই, মা চলে গেছে। আবার তৃতীয় দিন মা আসছে, খুব খেয়াল। তৃতীয় দিন এসে ডাক ডাকে, আব্বু তুমি দরজাটা খুলো। তৃতীয় দিন নামাজের দণ্ডায়মান। এখন জুরাইজ ডাক ডাকে, আল্লাহর ওলি, কত বড় ওলি, মনে মনে কি আমি নামাজ কিভাবে ছাড়ি? প্রথম দিন ডাক দিছে আমি নামাজে ছিলাম, তৃতীয় দিন ডাক দিছে আমি নামাজে ছিলাম, তৃতীয় দিন আমার আম্মা আসছে, আমি নামাজে দাঁড়াইছি, এখন আমি কিভাবে ডাক দেই? আর ওইদিকে দুঃখিনী মা বড় অসুস্থ, ডাক ডাকে, আব্বু দরজাটা খুলো, মাত্র একটা কথা বলে আমি চলে যাব। কিন্তু জুরাইজ 3 দিন দরজা খুলে নাই, মায়ের মনে কষ্ট দিছে। এই মা কষ্ট মায়া ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যায় দুঃখিনী মা চোখের পানি ফালায় ডাক ডাকে, আল্লাহ গো, আমি জানি আমার জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি। আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি, এত বড় ওলি। আমার ছেলে কোনদিন নারীর সঙ্গে কথা বলে না, বেগানা নারী দেখে না, খানকার ভিতরে নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল করে। গ্রামের সবাই আমার ছেলে আল্লাহর ওলি জানে, আমি মাও জানি আমার ছেলে ওলি। কিন্তু আল্লাহ গো, আমি তো তার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি। আমি দুঃখিনী মা, আজকে তার খানকার দরজার সামনে আমি 3 দিন তারে ডাক দিছি, কিন্তু আমার ছেলে, আমি মায়ের ডাকের জবাব দেয় নাই। আমার ছেলে নামাজ পড়তেছে। আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, নামাজ পড়া কি অপরাধ নেই? জোরে বল, নামাজ পড়া অপরাধ না, কিন্তু ডাকতেছে তো জনম দরদি মা। কথা কোন ঠিক না বেধি? নামাজ পড়া অপরাধ না, ডাকতেছে মা, খুব প্রিয়া মা। বলে, আল্লাহ গো,
আমার ছেলে নামাজের জন্য আমার 3টা দিন জবাব দেয় নাই, দরজাও খুলে নাই। আমি মা কষ্ট পাইছি, অন্তরে আঘাত পাইছি। আল্লাহর ওলি জুরাইজের মা আঘাত পায়া আল্লাহর দরবারে হাত তুলে দিছে। মা হাত তোলা লাগে না রে বন্ধু, মা অন্তর থেকে বললে বদদুয়া লেগে যায়। মা হাত তুলে বলে, আল্লাহ গো, আমি মা বড় কষ্ট পাইছি, আমার ছেলে আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ গো, আমি হাত তুললাম, আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক। কথা কয় না, পাঁচ বুঝেন না? আমার আম্মা যদি কয়, আল্লাহ আমার নাইমুদ্দিন আজি যত বড় বক্তা হোক, আমার কষ্ট দিছে, এবার 100 বার হজ করো, 200 বার, 1 কোটি বার, এক কথাই শেষ। খুব কি আর শুনে যান, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে হতো। আল্লাহর ওলি জুরাইজের মা বলে, আল্লাহ আমার ছেলে যত বড় ওলি হোক, আমার কষ্ট দিছে। আমি মা বদদুয়া করে দিয়ে গেলাম, আমার ছেলে জুরাইজকে কোন বেগানা জেনাকারিনী নারীর, নাউজুবিল্লাহ, কোন বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না দিয়া, অপদস্থ না কইরা, অপমানিত না করে আমার ছেলের কবরে শুয়ায় না। একবার জোরে বলি নাউজুবিল্লাহ। মায়ের দোয়া লাগে কি লাগে না? মা বদদুয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ যখন দোয়া কবুল করছেন, কিছুদিন পরে মা মারা গেছে। আল্লাহর জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ তো জানে না মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর জুরাইজ কিন্তু ওলি, এই কথা মনে রাখেন। কিন্তু মা কষ্ট পায় বদদুয়া করে দিছে। এখন আল্লাহর ওলি নামাজ পড়তেছে, কিতাবে আসছে আল্লাহর জুরাইজ যে এলাকায় তার খানকা ছিল, ওই এলাকার ভিতরে একটা রাখাল মাঝে মধ্যে জুরাইজের খানকা সরবে আয়েশা ঘুমায়া থাকতেন, আরাম করতেন। ওই রাখালে দুম্বা বকরি ছাগল চড়াইতো। জুরাইজের খানকার সামনে আশেপাশে রাখালে ছাগল চড়াইতো। কিন্তু মাঝে মধ্যে এই রাখালে খানকার সামনে আয়েশা ঘুমায়া থাকতেন। এখন আল্লাহর জুরাইজ তো ভিতরে নামাজ পড়তেছেন, ওইদিকে রাখালে কি করছে জানেননি? রাখালে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছেন, অবৈধ মেলামেশা করেছেন। অবৈধ সম্পর্ক করার কারণে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে মেয়েটার বিয়ে করে নাই। এই রাখালে প্রেম করছে, প্রেম করার পরে মেয়েটার সাথে জেনা করছে। নাউযুবিল্লাহ বলেন। মেয়েটার সাথে যখন জেনা করছে, এই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অবৈধ বাচ্চা চলে আসছে। যেই মাত্র অবৈধ বাচ্চা চলে এসেছে, এই মেয়েটা কি করছে জানোনি? এই মেয়েটা দৌড়ায় বাড়ির ভিতরে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে গ্রামের মুরব্বীরা বলে, সর্বনাশ, মেয়েরে তোমার তো বিয়ে হয় নাই, কিন্তু পেটের ভিতরে বাচ্চা কার? প্রশ্ন আসতে পারে না? আপনাদের এলাকার কোন মেয়ের যদি পেটে বাচ্চা চলে আসে, বিয়ে হয় নাই, আপনারা বলবেন সর্বনাশ, ইমুকের মেয়ে বিয়ে করে নাই, পেটের ভিতরে বাচ্চা, মা বাবা মুখ দেখাইতে পারবে না। ঠিক না ঠিক? ওই এলাকার মুরব্বীরা বলেন, মেয়ে পেটের ভিতরে বাচ্চা, তুমি আমাদেরকে বলো কার বাচ্চা? তুমি তো বিয়ে করো নাই, তোমার তো স্বামী নাই, কার সাথে জানা করছো? পেটের ভিতরে তোমার কারো বাচ্চা? মেয়েরা তো এমনি নরম মানুষ, নারী মানেই নরম, ধমক দিলে জায়গায় শেষ। কথা হয় না? ধমক দিলে শেষ। এখন মুরব্বীরা ধমক দিছে, মেয়ে বই পেয়ে গেছে। মেয়ে বই পায় একটা দৌড় মারছে, উত্তর দিব দৌড়ের কথা, ঢাকে চলে বই ভাইছে। বই ভাইয়া একটা দৌড় মারে রাখালের কাছে গেছে, যাইয়া ডাক ডাক, রাখাল ভাই গো, খবর পাইছেননি? বিশাল বড় জামালা। বলে, জামেলা কি? বলে, আমার পেটের ভিতরে তো তোমার বাচ্চা। কথা কয় না, ঠিক নেই? কথা ঠিক নেই? পেটের ভিতরে বাচ্চা কার? জানা করছে কেনা? তো বাচ্চা কার? খুব কি মাইয়া ডাক ডাক, রাখাল ভাই, আমার তুমি বিয়ে করো নাই, জানা করছো, বৈধ সম্পর্ক করছি, পেটের ভিতরে বাচ্চা। মুরব্বীর আমারে ধরছে, এমন ধরা ধরছে, আমি ডাইনেও যাইতে পারি না, বামেও যাইতে পারি না। এখন তুমি আমারে বলো, আমি কি সত্য কথা কইয়া দিতাম নি? তুমি যে জানা করছো, আমি কি তোমার কথা বইলা দিমু? তোমার কথা জানাইয়া দিতাম নি? এখন রাখাল ডাক দেখো, সর্বনাশ, আমার কথা জীবনেও তুমি কয়ো না। সিফার মধ্যে বলে সবাই ওই কথা, বুঝেন না? সিফার মধ্যে বলে সবাই কি করে?
মিথ্যা কথা বলে আর যেমনে মন চায় বানায় মিথ্যা কথা খুব সুন্দর করে বলে যেন সত্য ওইভাবে হয় না, কথা হয় না। রাখাল ডাক দেখো সর্বনাশ, আমার কথা জীবনেও বইল না। রাখালে মনে মনে কই একটা প্রোডাকশন ঢুকাই দেই। রাখালে মাইয়া রে, আমার নাম যদি বলো সবার আগে মুরব্বীরা তোমার জবাই করো। কথা বুঝেন নাই? ওই তোমারে জবাই করবো। আচ্ছা মহিলাদেরকে যদি এই কথা বলে, মহিলাদের শেষ বই ভাই একদম শেষ, কথা হয় না। রাখাল ডাক দেখো সবার আগে তোমার জবাই করবো। বলে তাই একটা সবার আগে তোমার কই টুকরা করবো, এটা কোনো সীমানা নাই। মেয়ে তো বই কি করতাম, তোমার কোনো টেনশন নাই। মায়া বলে ফেডের ভিতরে বাচ্চা মুরব্বীরা ধরছে, আর আপনি বলেন টেনশন নাই। বলে টেনশন দূর করতেছি। বলে কেমনে? বলে মায়া শুন, তাহলে শুন, আমি যে এলাকায় রাখালগিরি করি ওই এলাকায় একজন ওলি আছে। লাগতেছে কেমনে? লাগাইতেছে কেটা? কিসের কারণে? জোরে কয় না কা? আল্লাহর ওলি কিন্তু ওলি, জুরাইজ কিন্তু ওলি, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু বদদুয়া কা? রাখাল নাম দেখো মাইয়া, যে এলাকায় আমি থাকি ওই এলাকার ভিতরে একজন ছেলে আছে, যেই ছেলের নাম হলো জুরাইজ, মহা বড় আল্লাহর ওলি। এটা আমিও জানি। রাখালে কয় ভাইয়া তুমি একটা কি করবা জানোনি? গ্রামের সকল মুরব্বীরা, সকল যুবকরা, সকল মহিলারা এই ব্যক্তির আল্লাহর ওলি জানে। যখন তোমারে বলবে মায়া রে তোমার পেটের ভিতরে কার বাচ্চা, তখন আমার কথা বইল না, তখন বলবা তোমরা যারে আল্লাহর ওলি জানো ওই জুরাই যে চলে বলে কৌশলে আমারে বুঝাইয়া খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে। আচ্ছা জুরাইজ কি জানা করছে? জানা করছে গেছে রাখালে বুদ্ধি কুবুদ্ধি দিতেছে। মেয়ে ডাক দেখো যাক বাসার একটা রাস্তা হয়েছে। নাউজুবিল্লাহ। আর ওলিয়া উলিয়ার সাথে বিয়া দই করে বাসন জানি। জোরে কর, মনোযোগ। মাইয়া বলে ঠিক আছে আমি তাহলে এই কথা বলবো। এখন বলে ঠিক আছে। এখন মেয়ে বাড়িতে চলে গেছে। মুরব্বীরা বলে মেয়ে তুমি বলো তোমার পেটের ভিতরে কার বাচ্চা? এখন মুরব্বীদের প্রশ্নের জবাবে মেয়ে বলে তাহলে শোনো, তোমরা যারা আল্লাহর ওলি জানো ওই আল্লাহর জুরাইজ আমারে বুঝাইয়া খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে। আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই কথা বলার পরে মুরব্বীদের মাথা নরম না গরম? জোরে কর। আপনারা আমার দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরে অষ্টগ্রামের মানুষ যদি কয় নাই মদিনা আজিজে খারাপ, আপনারা কমিটিরা আমারে বিশ্বাস করে দাওয়াত দিছেন, কিন্তু বাক্সার মানুষগুলা যদি অহংকারের কারণে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনারে বুঝায়, আপনাদের যে বিশ্বাসটা ছিল এই বিশ্বাসটা কমে যাবে। এখন অবশ্যই কমবে। মাইয়া বলে সর্বনাশ, রাখালে বুদ্ধি দিছে। মেয়ে বলে মুরব্বীরা জোরাই যে আমার সাথে জানা করছে। মুরব্বীরা কো সর্বনাশ, আমরা যাই আল্লাহর ওলি মনে করি, এই বেড়া কেমনে এই কাজ করলো? ঘরের ভিতরে নামাজ পড়ে জীবন বাইর হয় না, এই বেড়া কেমনে জানা করলো? মুরব্বীরা কই যুবকরা তাড়াতাড়ি হাতের ভিতরে লাঠিল। যুবক তো আরো গরম। কথা কয় না, কথা কয় না। মুরব্বীরা কয় যুবকরা হাতের ভিতরে লাঠি রে, হাতের ভিতরে লাঠি নিয়েছে। লাঠি নেওয়ার পরে যুবকরা কি করতাম? বলে খবর পাইছস নি যারা আল্লাহর ওলি জানি এই বেড়া রাখা, এই বেড়া মেয়ের ঘরের ভিতরে নিয়ে জানা করছে। মোর ছেলেরা বলবে সর্বনাশ, আজকে খবরই আছে। নাউজুবিল্লাহ কইতেন না। এখন যুবক ছেলেরা গরম হয়ে গেছে, লাঠি বেন্দা লইয়া আগুন টাগুন লইয়া জুরাইজের খানকাই আক্রমণ করতেছে। বাইরের কাছে দরজা ভাঙ্গা হালাইছে। এক পর্যায়ে আগুন ধরাবে, জুরাইজদের মারধর করবে। আল্লাহর জুরাইজ কই কি রে আমার অপরাধ কি? আমার উপরে জুলুম কেন করো? জুরাইজকে যুবক কয় আল্লাহর ওলি জানতাম আসলে তুমি মস্ত বড় একটা বন্ড। জবান থাকলে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিকে জানা করছে, করছে কেনা? রাখাল। বুদ্ধি দিছে কেনা? মনোযোগ।
এখন ডাক ডাকো কিরে অলি জানি এত বড় কাজ করছো কেমনে? বাবা মৌলানা 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 রে নূরের পুতলা বাবা মৌলানা রে বাবা মৌলানা মৌলানা রে নূরের পুতলা বাবা। আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা, এই ভুবনে তুলনা নূরের পুতলা মুর্শিদ মাওলানা মামা মৌলানা 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 রে নূরের পুতলা মুর্শিদ। ওরে নিজে বাদশাহ নিজে অলি, নিজের নৌকায় নিজে মাঝি, নিজে আমার আল্লাহর অলি মাওলানা বাবা, নিজে আমার মাওলানা নূরের পুতলা মুর্শিদ মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতলা মুর্শিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলির খানকা বানতেছে। যুবকটা ডাক দেখো তুমি একটা ভণ্ড। জুরাইজ করছি কি? বলে করছো আবার কি? জীবনে মেয়ে দেখো না? আমরা তো জানি তুমি আল্লাহর ওলি, কিন্তু মাইয়ার সাথে জানা করছো, ঘরের ভিতরে মাইয়ারে ঢুকাইয়া খারাপ কাজ করছো, মাইয়ার পেটের ভিতরে বাচ্চা, মাইয়া তো সাক্ষী দিয়া দিছে। আল্লাহর ওলি কই নাউযুবিল্লাহ, জানা কর্ম দূরের কথা, আমি তো আমার চোখকে মেরে দেখি নাই। আল্লাহু আকবার। এই কথাটা সত্য না? সত্য। আর কিছু আল্লাহু আকবার। আল্লাহর ওলি যে বলছে আমি তো জানা পরে করব, আগে তো মেরে দেহ লাগবে। আমি তো দেখছি না জেলা কোন সময়। সুবহানাল্লাহ। কয় মেরে দেখি না জানা করলাম কোন সময়? মুরব্বিরা কয় রাগ মারিস না, বুঝার আছে। সুবহানাল্লাহ। প্রমাণ না ভাই আরেকবার মেরে লেগে। হ্যাঁ কয় রাগ মারিস না, মারামারি করে আগে বুঝার আছে। গো বুঝার কি? মুরব্বিরা কয় রাগ। জুরাই যে বলতেছে জুরাই যে জেনা করে নাই, আর মায়া বলতেছে হাই রে জুরাই যে জেনা করে ফেডের ভিতরে বাচ্চা দিছে আমারে। আর জুরাই যে কয় আমি মেরে চোখে দেখি নাই, জেনা করলাম কোন সময়? মুরব্বিরা কয় এই দুইটা কথার ভিতরে দিন আর রাত পার্থক্য আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় রাত মারামারি করে আগে বিচার হইল। বিচার কি করার? সবাই হাজির করাইছে, বিচার আসারে বসছে। মুরব্বীরা সর্দার বসে বিচার শুরু হবে। হাজার হাজার মানুষ, এবার হাজার হাজার মানুষের সামনে ওই খারাপ মহিলারা রে, এবার মুরব্বীরা কই মহিলা রে মায়া রে মেরে তুমি বলো তোমার সাক্ষী প্রমাণ লাগবে, সাক্ষী প্রমাণ ছাড়া তো আমরা বিচার করতে পারতাম না, তুমি প্রমাণ দাও। আল্লাহর ওলি জুরাই যে তোমার সাথে জেনা করছে তোমার কোনো প্রমাণ আসেনি? মাইয়া কই প্রমাণ আছে? বলে প্রমাণ দাও। বলে আমার প্রমাণ হলো জুরাই যে আমার সাথে জেনা করছে, আমার প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। নাউজুবিল্লাহ। আচ্ছা মেয়ে প্রমাণ দিছে, মেয়ের পেটের বাচ্চা হলো সাক্ষী। আচ্ছা জুরাই যে জেনা করে নাই, মেয়ে বাঁচার জন্য মিথ্যা বলছে, কিন্তু পেটে যে বাচ্চা এটা সত্য না? জুরে কোন ওয়াজ বুঝছে? জুরাই যে জেনা করে নাই, মেয়ে কইছে বাঁচার জন্য, পেটে যে বাচ্চা এটা সত্য না? সত্য। মেয়ে কয় আমার পেটের বাচ্চা প্রমাণ, জুরাই যে জেনা করছে। মুরব্বীরা কয় সর্বনাশ, মাথা গরম। মেয়ে তো প্রমাণ দিয়া দিছে, কিন্তু মাইয়া এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে নাও। মুরব্বীরা কয় জুরাই রে শুনছনি? বলে শুনছি। মেয়ে তো প্রমাণ দিছে,
আর তুমি যে জেনা করো নাই তোমারও তো প্রমাণ লাগবে, তুমি যে জেনা করো নাই তোমার প্রমাণ কি? এখন আমারে যদি বলেন নাইমুদ্দিন আজিজি আপনার নামার আগে কারি লাগাইছেন, কারি যে লাগাইছেন আপনার প্রমাণ আসেনি? অবশ্যই প্রমাণ আছে। মিডিয়ার যুগ, মিডিয়ার ভাইরাল করে দিও। আমি হলাম ফুলতুলির কারি, ফুলতুলি থেকে আমি কারি কমপ্লিট করেছি। শুধু কারি কমপ্লিট করি নাই, ফার্স্ট ডিভিশনে কমপ্লিট করছি। মারাবাগন প্রথম বিভাগ কমপ্লিট করছি, রাবেও পাইছি প্রথম, খামিসেও পাইছি প্রথম। এমনি না, প্রমাণ যদি না দেখাইতে পারি তো অষ্টগ্রামের জুতার তলায় কান কাইটা লাগাইয়া দিয়া যাবো, তাহলে আমার প্রমাণ আছে, আমার বেড়াগিরিও আছে। আল্লাহ জুরাইতে কয় কি রে তুমি যে জেনা করছো না প্রমাণ কি? জুরাইতে কয় আমার প্রমাণ আছে। বলে প্রমাণ কি? মাইয়া কি প্রমাণ দিছে? মাইয়া প্রমাণ দিছে, মায়ার ফেডের বাচ্চা সাক্ষী তুমি জেনা করছো। আল্লাহর জুরাইজ কয় আমারও সাক্ষী মাইয়ার ফেডের বাচ্চা। সুবহানাল্লাহ। ইরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, ঠিক কিনা? ওরে জাহালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদে দয়ার অভাব নাই। ওরে জানি মুর্শিদে দয়ার অভাব নাই। ও মোর জারে জুয়েল সাজালা কি দিয়ে এনে ভাই বিধান শাস প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রই না কোথায়। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদ দয়ার অভাব নাই, জানি দয়ালে দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু ও, ওরে আমার কলা পাড়ার বাবারা, জুরাইজ বলে আমার সাক্ষী কি জাননি? আমার সাক্ষীও মাইয়ার পেটের বাচ্চা। মুরব্বীরা কই বুঝি নাই, মুরব্বীরা কই বুঝি নাই। পেটের বাচ্চা প্রমাণ মানে তুমি কি জানা করছো? মুরব্বীরা কই পেটের বাচ্চা যদি তোমার সাক্ষী হয় তুমি কি জানা করছো? জুরাইজ জানা করবো কেমনে? মুরব্বীরা কই তাহলে পেটের বাচ্চা সাক্ষী প্রমাণ কেমনে বুঝাইতেছি। আল্লাহর জুরাইজ ডাক ডাকে মুরব্বীরা রে, আল্লাহর জুরাইজ কয় আমার সাথে ফাঙ্গা লইছস, আমি তো আল্লাহর ওলি, আজকে খেলা দেখাইয়া দিই। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর ওলি খেলা দেখাইতে পারেনি, কথা কয় না, পারেনিও, ক্ষমতাটা দিছে কেটা? আল্লাহর সাথে তো কানেকশন আছে, তো আল্লাহর সাথে কানেকশন তার মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, এবার আল্লাহর সাথে কানেকশন ভালো হলে সবই ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ বলে আমার সাথে বিয়াদবি করছে, আজকে একটা খেলা দেখায় দে। খেলা কি জানেননি? আল্লাহর জুরাইজ কয় ফেডের ভিতরে বাচ্চা, মহিলার ফেডের ভিতরে মহিলার সাক্ষী, আর আমার সাক্ষীও মহিলার ফেডের বাচ্চা। বলে কেমনে কি? বলে মুরব্বীরা রে, মহিলার পেট থেকে যেদিন সন্তানটা দুনিয়াতে আসবে, আসার পরে ওই দুধের বাচ্চারে, একদিনের বাচ্চারে, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে একদিনের বাচ্চারে আমি জোরাই জিজ্ঞেস করবো, বাচ্চারে তোমার পেটের ভিতরে যে বাচ্চা তুমি যে ছিলা, এবার তুমি হাজার মানুষের সামনে প্রমাণ দাও। আমি দুধের বাচ্চা একদিনের বাচ্চারে জিজ্ঞেস করবো, বাচ্চা তুমি বলো আমি কি তোমার বাবা নাকি অন্য বেড়াই তোমার বাবা? মুরব্বীরা কই জুরাইজ আসলেই পাগল হয়ে গেছে। বুঝেন নাই? মুরব্বীরা কই জুরাইজ তালে বেতালে পাগল হইছে। পাগল কেন জানেনি? মুরব্বীরা কই জুরাইজ তোমারে কি ব্যাক করে দোষে নাকি পাগলে দূরছে? তুমি যে কইলা একদিনের দুধের বাচ্চারে কথা বলাইবা, দুধের বাচ্চা কি আর কথা বলবো নি? মুরব্বীদেরকে কই বেড়া রে খবর জানোস না? আমি জুরাইজ আল্লাহর ওলি যদি
বলি রে একদিনের তোদের বাচ্চা কথা বলো রে। আল্লাহ সময় মতো দিলেন না, 9টার সময় দিলেন না, আমারে কিয়ামত করে নেবেন। দায়িত্ব বেশি গেছে। হ্যাঁ মারহাবা হইতেন সময় মতো দরকার ছিল, বিশেষ অতিথি আমার তো আগে ছিল। এরপর খেলা পাইয়া দিয়ে আমি মারহাবা হইতেন না। এরপর আমি সবাই ভালোবাসা চলি, তার তো 2টার সময় অসুবিধা নাই, সবাই শান্তি থাকুক, আল্লাহ আমারও শান্তি কম রাখছেন। মারহাবা হইতেন। আল্লাহর কসম করে বলি, আমি যদি বাচ্চারে বলি দুধের বাচ্চা, একদিনের বাচ্চা কথা বলবে, আপনি বলেন মারহাবা। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, একদিনের বাচ্চা দূরের কথা, 2 বছরের বাচ্চার কথা বলতে পারতাম না, কথা কইলা। আর আল্লাহর লিখে দুধের বাচ্চা মার ফেলতে গেলে আইবো, আর আমি কোলে নেবো, বাচ্চা কথা কইবো। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বীরা কয় আই আই বেড়া দি কম না, মুরব্বীরা কয় বেড়া দেখি কম না। কম না মানে কি? মুরব্বীরা কয় সর্বনাশ বেড়া। তাহলে শুনো, তুমি তো বড় গলায় কইছো দুধের বাচ্চারে কথা কইবা, তাহলে ঠিক আছে তোমার সাইরা দিতাম না। সাইরা দিলে যদি তুমি কোথাও যাও গা, তাহলে তুমি একটা কাজ করো, জুরাইজকে কি করবা, তোমার সাইরা দিলে তুমি কোথাও চলে যাইবা, আর পাইতাম না, বাচ্চা দেবা না। জুরাইজকে কি করবা করো, তোমার জেলের ভিতরে ঢুকাইমু। কোথায়? জেলের ভিতরে ঢুকাইমু। কই ঢুকায় কি করবা? কই এতদিন জেলের ভিতরে রাখবো যতদিন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে না আইছে। যেই দিন সন্তান হইব, ওই দিন সন্তান হইলে তুমি বাচ্চারে কথা বলাইবা। যদি কথা বলাইতে পারো, মনে করবো তুমি সত্য। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কথা বলাইতে পারবো কি পারবো না? আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে সেই মাত্র জেলের ভিতরে ঢুকাইছে, মাইয়ার পেটের ভিতরে বাচ্চা, মায়া কোনো খবর নাই, ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। হায় হায়, জুরাই জেলের ভিতরে, জেলের ভিতরে জুরাই আমার আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে ভুলে নাই, আল্লাহর জিকির করতেছে। বাবা গভীর খেয়াল, আল্লাহর একজন নবী ছিলেন, এই নবীর নাম হলো হযরত আইয়ুব নবী। কত বছর রোগ ছিল জানোনি? আইয়ুব নবীর আমার আল্লাহ 18 বছর রোগ দিছে, পুরা শরীরে কিরা দিছে। এমন কোন জায়গা নাই যে জায়গায় কিরা ছিল না, প্রত্যেকটা জায়গায় কিরা পোকা কামড়াইছে, এমন ভাবে কামড়াইছে রে আব্বু, একবারে জ্বালায়া ফুরায়া সরকার করে ফলাইছে। এরপর আইয়ুব নবী আল্লাহরে ভুলে নাই। এত বড় রূপ লয়া আইয়ুব নবীকে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর একজন বিবি ছিল, যেই বিবির নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা বলে, নবী গো আমি আপনার একটা চুমু দিব। আইয়ুব নবী কো, রহিমা তুমি আমার চুমু দিবা, আমার সাথে মজা করো। বলে মজা করি না। আইয়ুব নবী বলে কোন জায়গায় চুমু দিবা? এমন কোন জায়গায়, সব জায়গায় কিরা ফুকা। এবার রহিমা ডাক দেখো, স্বামী গো আমি আপনার পিঠের ভিতরে চুমু দিব। আইয়ুব নবী কই পিঠেও কিরা? বলে কিরা থাকলে তাকে চুমা দিব। সেই মাত্র এই কথা বলছে, আইয়ুব নবী পিঠটা ফেলে দিছে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিঠের ভিতরে চুমা দিছে, অনেকক্ষণ পর্যন্ত চুমা ধরে রাখছে, অনেকক্ষণ পর্যন্ত চুমাটা ধরে রেখেছে। এবার আইয়ুব নবী ডাক দেখো, রহিমা তুমি তো অনেকক্ষণ পর্যন্ত চুমা ধরে রেখেছো, চুমু দিতে তো এতক্ষণ লাগে না। বিবি রহিমা ডাক দেখো, স্বামী গো আমি আপনার চুমু দেই নাই, চুমুর বান ধরছি, চুমুর বান ধইরা আমি রহিমা আপনার পিঠের কিরাগুলা টেনে টেনে বের করতেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এইটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত, এইটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত। আমার দেশের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই। কথা কন না, যেহেতু আমি শেষ বক্তা, সবই বইলা দিয়া যায়, বলির কথাটা বললে শেষ হয়ে যাইব, একটু মাঝখান দিয়ে স্বামীর কথাটা বইলা দিয়া যায়। স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীর ভিতরে স্ত্রীর স্বামীরে দেখতে পারে না, স্বামীও দেখতে পারে না স্ত্রীরে। আল্লাহর কসম করে বলি, সংসারের ভিতরে বেজাল, সংসারের ভিতরে বেজাল। সত্য একটা কথা বলে দিয়ে যায়, তুমি যদি ভালো হও তোমার স্ত্রীও ভালো হবে। তোমার ভিতরে বেজাল থাকলে তোমার স্ত্রীর ভিতরে বেজাল থাকবে। আল্লাহর কসম করে বলি, স্ত্রীকে মহব্বত করতে পারলে
স্ত্রীও তোমার মহব্বত করবে। আমি সকল বোনদেরকে বলে দিয়ে যাই, তোমাদের স্বামীর খেদমত করবা, কারণ স্বামীর খেদমত ছাড়া কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। শিক্ষা নিতে হবে রহিমার কাছ থেকে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার আপু শুনে যাও, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। মুরব্বীদেরকে জুরাইজ বলে দুধের বাচ্চারা আমি কথা বলাই, এখন জুরাইজকে জেলখানায়, মুরব্বীরা জেলখানায় বন্দি করাইছে। মাইয়ার পেটের ভিতরে বাচ্চা, ওয়াজটা শর্ট করে দিলাম, গভীর রাত্র হয়ে গেছে, 10 মাস 10 দিন হলো। খুব কি মাইয়ার পেটের থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সন্তানের বয়স কয়দিন? আরো জোরে এখন, একদিনও হয় নাই, একদিনও সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হাই হাই, মুরব্বীদের মন তো মানে না, সবাই জুরাইদের প্রতি খেপছে। হাই হাই, সবাই জুরাইদের প্রতি খেপছে। এখন মুরব্বীরা সবাই জুরাইজ, তুমি জুরাইজকে জেলখানা থেকে নিয়ে আসো। মাইয়ার পেট থেকে সন্তান দুনিয়াতে আসছে, সন্তান মায়ের কোলের মধ্যে ওয়া ওয়া করে কাঁদতেছে। হাই 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 হাই, গভীর খেয়াল, জুরাইজকে জেলখানা থেকে আনছে। এবার আনার পরে মুরব্বীরা হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। মেহের কোলের বাচ্চারে প্রমাণ সাক্ষী তলব করবে। মায়া এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইয়ার কোলের ভিতরে বাচ্চা, এখন আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানা থেকে আনলেন। এখন মুরব্বীরা ডাক ডাক, জুরাইজ রে, তুমি আজকে প্রমাণ দাও, হাজার হাজার মানুষের সামনে তুমি প্রমাণ দাও। খুব তো বলেছিলা প্রমাণ দিবা, আজকে প্রমাণ দাও। দুধের বাচ্চা হাজির হয়েছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলে? আজকে দুধের বাচ্চা হাজির হয়েছে, প্রমাণ দাও। আল্লাহু আকবার না? এই কথা বলার পরে বলে আল্লাহর ওলি, আজকে তুমি প্রমাণ দাও। দুধের বাচ্চারে হাজির করায় দিছি। এখন আল্লাহর ওলি বলে, আমার হাতের ভিতরে বাচ্চারা দাও। হাতের ভিতরে বাচ্চারা দিছে। হাতের ভিতরে বাচ্চা দেওয়ার পরে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কোলের মধ্যে নিছে। কোলের মধ্যে নিয়া আল্লাহর ওলি জুরাইজ বলে, মাইয়া এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। চিল্লাইয়া বলা যায় না আল্লাহু আকবার। এই জুরাইজ বাচ্চারে কোলে নিছে। মুরব্বী আবার জুরাইজ বাচ্চারে কথা বলা, বাচ্চারা ভূমিষ্ঠ হয়েছে, এখনো একদিন হয় নাই। দুধের বাচ্চা কাঁদতেছে। আল্লাহর ওলি বলে, বাচ্চারা আমার কোলে দাও। এবার আল্লাহর ওলি বাচ্চারা কোলের মধ্যে নিছে। ওরে আমার বন্ধু, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে আল্লাহর ওলি জুরাইজ শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে এই বাচ্চাটার তল পেটের মধ্যে, সুবহানাল্লাহ জোরে কোন, বাচ্চারা তল পেটের ভিতরে আল্লাহর ওলি এমন ভাবে একটা ইশারা করেছেন, একটা ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিয়ে বলে, বাচ্চারে আজকে হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দাও, আমি কি তোমার বাবা নাকি অন্য বেলায় তোমার বাবা? তুমি কি আমার ফসল নাকি তুমি অন্য জনের ফসল? জবান থাকলে চিৎকার মেরে বলা যায় কি আল্লাহু আকবার। আর বাচ্চার একদিন হয় নাই, হাজার হাজার মানুষের সামনে বাচ্চা এই কথা জিজ্ঞেস করার পরে বাচ্চার জবান আল্লাহ করে দিছে। বলতে দেরি, জবান খুলতে দেরি নাই। বাচ্চা ডাক থেকে, মুরব্বীরা রে, বয়স কত? কথা বলে না। আমি নাই মদিনা আজিজের আপনাকে কলা ভাড়ে আনছেন, আনার পরে যদি কোন হুজুর দুধের বাচ্চারে কথা বলান, আমি বলবো মা বোঝাই, দোয়া বোঝাই, কথা হয় না। আর আল্লাহর ওলি জুরাইজ বলে, দুধের বাচ্চারে ধাক্কা দিছে, ইশারা দে, সাক্ষী দে, আমি তোর বাবা নাকি অন্য বেড়ে তোর বাবা। দুধের বাচ্চা কই, মুরব্বীরা রে, কারে তোমরা বন্ড বলছো রে? আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুরব্বীরা, কারে তোমরা বন্ড বলছো? তোমরা জানো নি আল্লাহর ওলি জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির পাওয়ার কম না রে। সেই জুরাইজ নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশে আজিম দেখে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না?
এই বাচ্চা বলে মুরব্বীরা রে, তোমরা জুরাইজকে ওলি জানো, বন্ড কেন বললা? জুরাইজকে অপমান কেন বললা? আমি দুধের বাচ্চা হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দেই, শ্বাসকে দিয়া যাই, শ্বাসকে দিয়া যাই, আমি জুরাইজের সন্তান না, আমার বাবা হলো ওই রাখাল বেড়াই, সেই রাখালে জুরাইজের খানকার সামনে রাখালগিরি করত। একবার জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? মুরব্বীরা কয় দয়া কইরা ক্ষমা দাও আমারে, কথার কথা কথা কয় না, দয়া কইরা ক্ষমা দাও আমারে, আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে মুর্শিদ তোমার দরবার রে, দয়া কইরা ক্ষমা দাও আমারে, বলে গো প্রাণে মুর্শিদ দয়া কইরা দাও আমারে।